नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि सबार जोन्नो लोभनीय बिरियानि रेसिपि। एई बिरियानि एमन भावे तैरी करे देखाबो एकदम किन्तु दोकानेर थेकेओ दारुण होबे खेते। आपनारा एई बिरियानिटा एइभावे तैरी करबेन, आशा करी आपनादेर भालो लागबे। आर जोदि भालो लेगे थाके लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। तो ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ চামচ নুন দিলাম আর 100 গ্রাম টক দই অ্যাড করলাম। নুন আর টক দইটা ভালো করে চিকেনটার সাথে মেখে নেব। চিকেনের পিসগুলো প্রায় 100 গ্রাম করে। বিরিয়ানিতে একটু বড় বড় পিস দিলে দেখতে ভালো লাগে। এইভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। এদিকে কেটে নিয়েছি আলু। আলুগুলো মিডিয়াম সাইজের গোটা গোটাই রেখেছি। খুব বড় হলে আলুগুলো দুভাগ করে নিতে পারেন, তবে এই রকম সাইজের আলু হলে এরকম গোটা দিলে বিরিয়ানিতে দেখতেও ভালো লাগে। এবার প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো নুন। এবার এখানে আমি 2 থেকে 3টে সিটি মারবো। সিটি মারার পরে ঢাকনা খুলে দেখে নেব আলুটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। একদম কিন্তু খুব বেশি সিটি মারবেন না, তাহলে কিন্তু গলে যাবে। এবার আলুগুলো তুলে নেব। এইভাবে প্রেসার কুকারে আলুটা সিটি দিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশ নরম হবে। আগে থেকেই আমি বিরিয়ানির চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। খুব বেশি হলে 1 ঘন্টা ভেজাবেন। এরপর আলুটা ভেজে নেব। তার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আলুর মধ্যে। আগেই নুন দিয়ে সেদ্ধ করা আছে, তার জন্য নুন আর দিলাম না। এবার ফুড কালারটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এই ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানির মধ্যে আলুটা দেখবেন বেশ লাল লাল হলে দেখতে ভালো লাগে। বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর পেঁয়াজ কিন্তু একটু বড় সাইজের হলে বেশি ভালো হয়। এদিকে কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। বিরিয়ানিটা কিন্তু রিফাইন তেলেই করব। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নিয়ে বিরিয়ানিতে দিলে খেতেও ভালো লাগবে, তাই খুব বেশি ভাজবো না, একদম হালকা করেই ভাজবো। আলু কিন্তু অলরেডি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই আলুটা একদম খুব সাবধানে ভেজে নেব যাতে ভেঙে না যায়। এই বিরিয়ানি তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। হলুদ ছাড়াই কিন্তু বিরিয়ানির সবথেকে ভালো টেস্ট হয়। ওই তেলের মধ্যেই এবার পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজটা নেবেন। পেঁয়াজটা কাটার সময় দুভাগ করে পেঁয়াজ কেটে সরু সরু করে এইভাবে কেটে নেবেন। বেরেস্তাগুলো কিন্তু বেশ ভালো হয়। লাল লাল করে একদম ভাজবেন, একদম খুব বেশি পুড়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো লাগবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার ওই তেলের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল অ্যাড করলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা 2টো আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই বেটে দেবেন, তাহলে গ্রেভিটা কিন্তু ঘন হয়। এখানে 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ছোট হলে প্রায় 5 থেকে 6টা নেবেন। ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আগেই চিকেনে নুনটা অ্যাড করা আছে, তাই নুনটা বুঝে দেবেন। হাফ চামচ ধনের গুঁড়ো আর 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা মোটামুটি কষে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। এই চিকেনটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে ঢেকে ঢেকে তৈরি করবেন, তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে। নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো। 8 থেকে 10 মিনিট লো হিটে এটা রেখে পুরোপুরি রান্না করব। এদিকে চিকেনটা সেদ্ধ হতে হতে আমি রাইসটা তৈরি করে নেব। আগে থেকে জল গরম করতে দিয়েছি। পরিমাণ মতো নুন অ্যাড করলাম, 2 চামচ নুন দিলাম, 4-5টা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। জলটা ভালোভাবে গরম হলেই তবে কিন্তু চালটা দেবেন। এবার চালটা দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার জন্য রাইসটা কিন্তু বেশ ধবধবে সাদা হবে।
আর 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা কিন্তু ভালো ঝরঝরে হয়। একটু নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হতে দেব। এর মধ্যে এইদিকে দেখে নেব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। ঢাকনা খুলে চিকেনটাকে একটু নাড়াচাড়া করব। 10 মিনিটের মধ্যে একটু মাঝে মধ্যে কিন্তু আপনারা ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেবেন, যাতে কোনোভাবে চিকেনটা না পুড়ে যায়। এবার রাইসটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু সেদ্ধ করবে না, তাহলে কিন্তু রাইসটা গলে যাবে। 60 থেকে 70% সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। 60% মতো সেদ্ধ হয়েছে, একটু শক্ত আছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এইভাবে ছাঁকনির সাহায্যেও জলটা ঝরিয়ে নিতে পারেন, কিংবা অল্প চালের বিরিয়ানি করলে আপনারা যেভাবে ভাতের ভাত ঝরিয়ে নেন ঠিক সেভাবেও ঝরিয়ে নিতে পারেন। সবগুলো জল ঝরানো হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর। বিরিয়ানির মশলা আর মিঠা আতরটা দিয়ে আবারও কিছু সময় মাংসটাকে সেদ্ধ করে নেব। চিকেনটা যত সময় নিয়ে একদম লো টু মিডিয়াম হিটে রান্না করবেন ঢেকে ঢেকে, তাহলে কিন্তু চিকেন একদম সফট হবে। আবারও 5 থেকে 7 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে আসব। চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রাখবেন, না হলে কিন্তু বিরিয়ানিটা একদম শুকনো হয়। এই রকম গ্রেভি থাকতে নামিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে গরম জল নিয়ে নিলাম, তার মধ্যে 2 চামচ মতো আমুল পাউডার দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল অ্যাড করব। দিয়ে দেবো কেশর, আপনাদের বিরিয়ানির পরিমাণ অনুযায়ী কেশরটা অ্যাড করবেন। আর 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানির পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু উপকরণ আপনারা অ্যাড করবেন। বিরিয়ানির পরিমাণ বেড়ে গেলে তবে কিন্তু সব কিছু একটু বাড়িয়ে দেবেন। এখানে এবার একটা পাত্র নিয়ে নিলাম, এইরকম একটা সসপ্যান নিয়ে নিতে হবে। তার মধ্যে ঘি গরম করে ঘি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। আর চিকেনের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা একদম নিচের দিকে দিয়ে দেবো। কয়েক টুকরো চিকেন আর কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। দিয়ে দেবো একদম নিচের দিকে কয়েকটা তেজপাতা। এইভাবে তেজপাতা নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু পুড়েও যাবে না রাইসটা। ওপর থেকে এবার কিছুটা পরিমাণে রাইসের লেয়ার দিয়ে দেবো। রাইসটার হাফ অংশ প্রথমে দেব। এবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা কিছুটা ছড়িয়ে দেব। আর দুধের মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। অল্প করে দেব, প্রথমে হাফ দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ঘিও দিয়ে দিলাম, প্রায় 2 থেকে 3 চামচ। দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু উগ্র গন্ধ হয়ে যাবে। এরপরে আলু, ডিম সব কিছুই একসাথে দিয়ে দেবো। আমি এখানে 3টে ডিম দিয়েছি। ডিমটা আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। আলু ডিম দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে বেরেস্তার অল্প কিছুটা অংশ ছড়িয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো বাকি চিকেনটাও, যে চিকেন আর গ্রেভিটা বাকি ছিল সেই চিকেনটাও এবার পুরোটা দিয়ে দেবো গ্রেভি সমেত। এরপরে যে বাকি রাইসটা ছিল সেই রাইসটাও আমি দিয়ে দেবো। এই বিরিয়ানির চালটা আপনারা চেষ্টা করবেন নাফিস আতর চাল দিয়ে করার। এই চালটা দিয়ে কিন্তু বিরিয়ানি সব থেকে ভালো হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। রাইসের লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা আবারও বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। আবারও উপর থেকে ঘি ছড়িয়ে দেবো, প্রায় 2 থেকে 3 চামচ। আর বাকি যে বেরেস্তাটা ছিল সেই বেরেস্তাটাও উপর থেকে এবার দিয়ে দেবো। চিকেনের কিছুটা গ্রেভি রেখেছিলাম, উপর থেকে একটুখানি গ্রেভি ছড়িয়ে দিলাম। আর দুধের মিশ্রণটাও বাকিটা এবার দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। সব কিছু লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা তাওয়ার উপরে বসিয়ে দেবো। এরকম একটা তাওয়ার উপরে বসিয়ে দেবেন। এবার আটা দিয়ে চারিদিক এইভাবে আটকে দেবো। আটা দিয়ে আটকে দিলে বিরিয়ানির সেন্টটা কিন্তু বেরিয়ে আসবে না, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো একটা স্মেল আসবে আরও। এবার এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট লো হিটে দমে বসিয়ে রাখবো। যত বেশি দমে বসাবেন ততই কিন্তু বিরিয়ানি দারুণ হবে খেতে।
20 থেকে 25 মিনিট পর ফিরে এসে আবারও 2 থেকে 3 চামচ উপর থেকে ঘি ছড়িয়ে দেবো। মোটামুটি 600 গ্রাম চালে আমি 50 থেকে 60 গ্রাম ঘি ব্যবহার করেছি। 1 কেজি চালে 100 গ্রাম ঘি এইভাবে মাপ করে আপনারা বিরিয়ানিটা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। বিরিয়ানির রাইসটা দেখুন কত সুন্দর ঝরঝর হয়েছে, আর ভাতটা কিন্তু একদমই ভাঙবে না। এবার একটা প্লেটে সার্ভ করব। একদম কিন্তু ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, যেমন দেখতে হয়েছে তেমনও কিন্তু খেতে অসাধারণ হবে। এইভাবে বাড়িতে আপনারা বিরিয়ানি তৈরি করবেন, দোকানের থেকেও কিন্তু দারুণ হবে খেতে। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বিরিয়ানিটা তৈরি করবেন। একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে চিকেনটা। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বিরিয়ানি বাড়িতে তৈরি করবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।